গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো সবাই। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে তো সোমবার, আমরা তো নিরামিষ খাই। তাই ছেলের বাবা সকালবেলায় একটু আলু সিদ্ধ ভাত আর একটু উচ্ছে ছিল, ওইসব সিদ্ধ টিদ্ধ দিয়ে ভাত খেয়ে গেল। আর আমি একটু কুমড়ো আলু পুঁই শাক দিয়ে রান্না করলাম, আর পনিরটা করব, ছেলে আনলো আর টক দই নিয়ে আসলো। তা আমি ওই কুমড়ো আলুর তরকারি পুঁই শাক দিয়ে করেছি, ওটা নিয়ে আর একটু টক দই দিয়ে ভাত নিয়ে বসলাম। তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও খাচ্ছে। ও উঠলো একটু দেরি করে ঘুম থেকে, তো ওকেও ভাত মেখে দিয়ে আসলাম। ও রান্নাঘরে খাচ্ছে, আমি বললাম এই ঘরে খাই, তুই খা। এখন পনিরটা করতে হবে। আর তাড়াহুড়া করছিলাম সকালবেলায়, ভাতটা আরেকটু সিদ্ধ হতো, বল, ভাতটা আরেকটু সিদ্ধ হতো, মানে অনেকটাই শক্ত শক্ত রয়েছে। যদিও তোর বাবা এই ভাতই ভালো খায়। সকালে উঠেছি অনেক, তাও মানে ওই 7:10-15 সময় উঠেছি। মানে খুব যে ভোরে উঠেছি তা না। তাও বলছিল যে ছেলের বাবা যে আমি রাস্তায় কিছু খেয়ে নেবো, তাই আমি বললাম যে বাড়ি থেকে যদি একটু আলু সিদ্ধ ভাতও খেয়ে যায় তাও ভালো। খেলো তো অল্প একটুই ভাত, অত সকালে ভাত খাওয়াও যায় না, আগের মতন আর খাওয়াও নেই। আগে খুব খেত, সকালবেলাতেই কত ভাত খেতে পারতো, এখন সেই এত কটা ভাত দিলেই ব্যাস পেট ভরে যাচ্ছে। সবকিছু সময়, তখন একটা অল্প বয়স ছিল, খাওয়া টাওয়া গুলো অনেক ছিল, অনেক। আর এখন একদমই খাওয়া নেই। কত ভাত খেতে পারতো আগে, এখন না। অল্প একটু ভাত নিলেই ব্যাস পেট ভরে যায়। বাড়িতে এসেছিল সবজির গাড়ি, কাঁচা লঙ্কা নিয়েছে, খুব ঝাল। সকালে ও ভাত খাচ্ছে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিল, একটা দিয়ে আলু মাখলো আর একটা নিজে খেলো। ও নিজে এত ঝাল খায় তাই হাফ রেখে গেছিল, ওইটাই আমি আবার খেলাম। চলো বন্ধুরা।